আজকে আপনাদের খাওয়াবো হচ্ছে বারবিকিউ, মুরগির বারবিকিউ। সাধারণত আমরা যে গ্রিল খাই, গ্রিলটার মধ্যে একটা স্মেল আসে না, কিন্তু বাট এখানে পোড়ালে মুরগিটা কিছুটা ছোট হয়ে যায়, কিন্তু খাইতে খুবই টেস্ট বা সুস্বাদু লাগে। আপনারা গ্রিল দেখবেন ভিতরে কাঁচা থাকে, বাট এটার কিন্তু ভিতরে কোনো কাঁচা থাকে না, মানে এটা পোড়ানোর পরে কিছুটা ছোট হয়ে যায়। এটা উল্টে দেওয়া লাগে না, উল্টে আসলে পোড়া লেগে জায়গা। এগুলো কি লাগাচ্ছেন? তেল। হ্যাঁ, তেল লাগালে কি হয়? এটা সিদ্ধ হবে ভালো করে, ভালোভাবে পুড়বে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আসলে পড়তেছে, আর এটা পড়ার পরে অটোমেটিকলি এটা ছোট হয়ে যায়। আর এটা আমরা চুলা দিয়ে আসলে এটা পোড়ানো হচ্ছে, অনেকে কয়লা দাও পোড়ায়। আচ্ছা, দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ, ডিম, চিনি পাউডার, লবণ একসাথে মিক্স করার পরে এখন আটা দেওয়া হবে। পাউডার, ময়দা, জোরে কোন ভাই একটু শুনি না। দুধ, কলা, চিনি, ডিম, পাউডার, ময়দা দিয়ে এটা সুন্দরভাবে আটাটা 6 থেকে 8 ঘন্টা আগে মেরে প্যাকেটের ভিতরে ঢুকায়, এটা যাতে 6 থেকে 8 ঘন্টা এইটা মিক্সচার করে রাখতে হয়। রাখার পরে বুসনাকে ঠিক এইভাবে বানায় তেলের মধ্যে এভাবে ভাজে, তাহলে এটা দেওয়ার মতো চলে যায় ডাম্বেলের মতো। বুসনা কিন্তু নর্মালি রুটি বা পুরির মতো, এটা অনেক সফট, খাইতে খুব সুস্বাদু লাগে, একটা গ্রান আছে। অবশ্যই খাচ্ছি এবং দেখাচ্ছি, এবং খেয়ে টেস্ট করে দেখাচ্ছি এরকম হয়েছে। বন্ধুরা টেস্ট করে দেখাচ্ছি কিরকম হয়েছে। এই যে সস লাগাইলাম, সো টেস্টি, নিজে পাকাচ্ছি, টেস্ট লাগতেছে একটা অন্যরকম। আপনারা চাইলে বাসায় পাকায় খাইতে পারেন এবং ট্রাই করতে পারেন।